আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি শর্ট ট্রিক্স ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ রূপান্তর নিয়ে। মাঝে মধ্যে দেখা যায় আমরা রূপান্তর জিনিসটা করি, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো দেখা যায় আমাদের করানো হয় না। বাট এই জিনিসগুলো কিন্তু রূপান্তর তুমি যদি পারো তাহলে খুব ইজিলি সলভ করতে পারো। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। ইভেন এইচএসসি পরীক্ষা 2025 সালেও কিন্তু এই টাইপটা থেকে কোশ্চেন এসেছে। সো এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে আমরা আনসার করব, এছাড়াও আইসিটি বিষয়ে কীভাবে তুমি তোমার প্রিপারেশনকে একদম সুন্দর মতো গুছিয়ে তুলবে, তার জন্য কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই আইসিটি মাস্টার 4.0 এই কোর্সটিতে, যেখানে তোমার আইসিটি বিষয়ের একদম বেসিক থেকে শুরু করে বিগত বছরের বোর্ড পরীক্ষা আসা সিকিউ এবং এমসিকিউ সকল কিছুই কিন্তু সলভ করানো হবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। দেখো আমাদের এখানে একটা সংখ্যা আছে, পি বলছে কত 102, যার বেস হচ্ছে এন, এবং এইটার সমতুল্য মান বলে দিচ্ছে আমাদের ডেসিমেলে। বেস যদি 10 হয় তাহলে সেটা ডেসিমেল হচ্ছে 66 হলে আমরা বলছি এন এর মানটা কত। দেখো আমার এইখানে যে কোনো বেজে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা কার সমতুল্য বলছে? ডেসিমেলের সমতুল্য। তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এই যে পি যেটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি কত 102, যেটার বেস হচ্ছে এন। ওকে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি করতে হবে বলতো? সবার আগে আমরা ডেসিমেলে নিব। তুলনা করি না আমরা, এটা সমান এটা, তাহলে আমরা এই জিনিসটাকে ডেসিমেলে নিব। তাহলে যে কোনো বেস যদি এন হয়, তাহলে এই সংখ্যাকে যদি তোমার ডেসিমেলে নিতে হয়, তাহলে কাজ কি? আমরা জানি এই বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে চলো আমরা করি। তাহলে প্রথমে 1 ইন্টু কত এন, তারপর আছে কি দিতে হয়? যোগ, তারপর কত 0 ইন্টু এন, তারপর কি করতে হয়? আবার যোগ, তারপর হচ্ছে কত 2 ইন্টু এন। এটা হচ্ছে প্রথম কথা। প্রথমে কি বেস দ্বারা প্রত্যেকটা জিনিসকে কী করবো? গুণ করব, মাঝে কি দিব? যোগ। দ্বিতীয় আরেকটা কাজ আমাদের করতে হয়, সেটা কি? বেজের উপর পাওয়ার। তাহলে বেজের উপর পাওয়ার শুরু হবে প্রথমে কত 0 থেকে, তারপর হচ্ছে 1, দেন হচ্ছে কত 2। তাহলে এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো কি লিখতে পারি? আমরা লিখতে পারি এন এর উপর স্কোয়ার করলে কত হবে? এন স্কোয়ার প্লাস 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন, আনসার কত? 0। তাহলে এখানে লিখতে হবে না এন টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 2 একে 2। তাহলে তুমি এই যে জিনিসটা পাইলা, এটাও কিন্তু হচ্ছে কত? ডেসিমাল। তাহলে দেখো 102 এন বেজের সংখ্যাটাকে তুমি যদি ডেসিমালে নাও, তাহলে এন স্কোয়ার প্লাস 2 পাই আমরা। তাহলে এখন তুমি নিজেই একটু করে বলো, দেখো তো আমাদের তো এখানে অলরেডি দেওয়াই আছে, এটাও বলা যে কথা, 66 বলা সেম কথা। তাহলে তুমি সুন্দর করে লিখতে পারো কি? সুন্দর করে লিখতে পারো হচ্ছে প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি? এই এন স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত? 66। তাহলে সেখান থেকে দেখো আমরা যদি এন এর ভ্যালুটা আমাদের দরকার, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? প্লাস 2 দিকে গেলে হবে মাইনাস। তাহলে আলটিমেটলি এন স্কোয়ার ইকুয়াল টু কত? 64। আর যদি রুট করি তাহলে এন ইকুয়াল টু কত বলো তো? এন ইকুয়াল টু 8। আমরা শুধুমাত্র ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক মানটা তো নেওয়া হয় না। তাহলে আমাদের আনসার কত? আনসার হচ্ছে 8। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 8। সুতরাং তুমি বলতে পারো এরকম 102 এটা যদি একটা অক্টাল সংখ্যা হয়, তাহলে এইটার সমতুল্য ডেসিমাল ভ্যালু হচ্ছে কত বলো তো? 66। শেষ। দেখছো খুব সহজে, দেখো তোমরা এখানে কিন্তু এই রূপান্তরটা শিখছো। দেন এই রূপান্তরটাকে জাস্ট একটু এইভাবে কি করতে হবে? কনভার্ট করতে হবে, তাহলেই শেষ। সাপোজ এখন যদি এইখানে যদি ডেসিমেল না দিয়ে যদি অন্য কোনো জিনিস থাকতো, সাপোজ এখানে অক্টাল আছে, তাহলে তুমি কি করবা? এই জিনিসটাকে যে কোনো সংখ্যাকে কীভাবে অক্টাল নিতে হয় সেই টেকনিকটা ফলো করবা, করে প্রশ্ন মতো বলবা এটি করলে এটা, দেন হচ্ছে তুমি কাজ করে কী করবা? যে এনের মানটা আছে সেটা বের করে ফেলবা। আশা করি এভাবে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবে। সো দেরি না করে যুক্ত হয়ে যাও আজই আমাদের সাথে আইসিটি মাস্টার 4.0 তে। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।